হ্যালো, গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা 10। আর এখন সবাই আমরা স্টেশনে বসে আছি, সপ্তগ্রাম স্টেশনে। এখন যাব হচ্ছে হাওড়া, তারপর সেখান থেকে যাব এসপ্ল্যানেড। রিওর মানে এখন 1.5 বছরও হয়নি, 1.5 বছর হবে। আর আমাদের হচ্ছে রিওর হবার ভিডিও হওয়ার পর প্রথমবার আমরা কোনো ট্যুরে যাচ্ছি, শর্ট ট্যুর। আমরা এখন থেকে এসেছি, আমরা সবাই মিলে দীঘা ঘুরতে যাচ্ছি। যাচ্ছি, আমার ছেলে আছে, আমার হাজবেন্ড আছে, এই যে আমার বউ, সবাই মিলে আমরা যাচ্ছি দীঘা। এখন যাবো হাওড়া, ওখান থেকে বাস করে স্প্ল্যানেড। এখন এই চলে এসেছি আমরা স্প্ল্যানেডে। এখানে এখন ওয়েট করবো আমরা, কারণ আগেই পৌঁছে গেছি। 8টা 15 বাস, আমরা 7:30টায় ঢুকে গেছি। এখানে চা বিস্কুট খাওয়া হচ্ছে। অঙ্কুশও আছে। প্রিয় ওখানে মিঠিরা বসে আছে। 9টা বাজে এখন। বাস ছাড়লো, আধ ঘন্টা হলো, 8:30টায় ছেড়েছে। আর এখানে রিও ঘুমিয়ে পড়েছে, আর আমারও একটু ঘুম পাচ্ছে। এই যে এখানে আছে লুচি আর তরকারি, আমরা সবাই খাচ্ছি এখন বসে। কিরকম পিসি? ভালো। তুন ধাক্কা আছে বাবা। এই আমরা 4জন এখানে খাচ্ছি, আর রিয়াকে বাসের মধ্যে দিয়ে এসছি, ছেলে ঘুমাচ্ছে তাই খেয়ে নিয়ে এবার আমরা সবাই। এখন বাজে 1:30, আমরা মোটামুটি 1টার মধ্যে চলে না, এসেছি। এখন বাজে 2টো। এখন বাজে 2টো। আমরা মোটামুটি 1টার মধ্যে চলে এসেছি, 1:15 নাগাদ চলে এসেছি রুমে। দিয়ে ছেলেকে স্নান টান করিয়ে এই যে অর্ডার করা হয়েছে, ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা, এসব দিয়ে খাওয়ানো হচ্ছে। বাট কিছুই খাচ্ছে না, শুধু মাছ খাবে। যাই হোক, তারপর যাব আমরা বাইরে একটু হোটেলে দেখতে কি খাবার পাওয়া যায় কোথায়। একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে বুবুন কিনবে একটা প্যান্ট, আর সুইমিং পুলে নামবে ও। এই যে এই হোটেলটা আমরা বুক করেছি, হোটেল সিলভার ল্যান্ড, একদম মেন রোডের জাস্ট পাশেই আছে। এখন আমরা বেরিয়েছি একটু লাঞ্চের জন্য, বাইরে থেকে দেখি কি লাঞ্চ করা যায়। দুপুরে লাঞ্চের জন্য চলে এসেছি আমরা একটা ছোটখাটো হোটেলে। এখানে এই যে লাঞ্চ নিয়েছে হচ্ছে পমফ্রেট থালি নিয়েছে পিসি আর বুবুন, তাই তো। এখানে আছে ডাল, সালাড, লেবু, ভাত আর বড়ার তরকারি, আর একটা হচ্ছে এমনি মিক্স সবজি টাইপের। আর এখানে হচ্ছে পমফ্রেট আর অয়নের হচ্ছে ভেটকি থালি। লাঞ্চ এই যে বুবুন খাচ্ছে এখানে মশলা গোলা, আর পিসি খাচ্ছে, আর আমার লেমন সোডা। মানে লাইট সোডা, একটু নোনতা করে দিয়েছে, বল নোনতা হয়ে গেছে। এটা কিরকম পিসি? এটা ঠিক আছে। আর এই চলে এসছি আমরা রিওকে নিয়ে বিচে, দীঘার সমুদ্র সৈকতে। রিও এবার চলে এসেছি আমরা ছাদে, সুইমিং পুলে স্নান করবো। দেখো এই যে রিও ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। জলে যাবে, এই করবে ওই করবে। দেখো 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 দেখো, বাবারে জলে যাবেই ও, কেউ আটকাতে পারবে না ওকে, সাবধান। এই যে ছাদ থেকে ভিউ হোটেলের, ওই যে জগন্নাথ মন্দির হচ্ছে দীঘার, এই আর ওই যে সমুদ্র, ওই যে ছাদ থেকে সমুদ্রের ভিউ। এই যে না
নামো নামো, এদিকে আয় বোন, এদিকে আয়, এই দিকটা বেশি নেই। ঝর্ণায় যা, ঝর্ণায় যা, ঝর্ণায় যা। হ্যাঁ নাম নাম, তুমি আসো, তুমি এদিকটা আসো। হ্যাঁ এত সুন্দর সুইমিং পুল দেখে এই ডুবকি, ডুবে গেছে বোন, ডুবে গেছে ডুবকি লাগা থেকে ডুবে গেছে। 4 ফুটের জলে 6 ফুটের লোক ডুবে গেছে। এখানে দেখছে সবাই স্নান করছে। কোথায় যাচ্ছে, কি হলো? হ্যাঁ ভাবছে ওকেও না জলে নামিয়ে দেয়। এই যে এর এখন সুইমিং পুলে ডুব দিচ্ছে, ডুবকি লাগাচ্ছে সুইমিং পুলে। এই আমার হয়ে গেছে, আর এখানে পিছমশাই ঘোরাচ্ছে। এই যে রিওকে নিয়ে লাগছে। এই কেমন লাগছে? এখন বাজে সন্ধ্যে 8টা। এই যে বাবু ঘুম থেকে উঠে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ও 15টা হয়ে গেছে। দেখো সব রেডি হয়ে এখন আমরা একটু বেরোচ্ছি, যাবো হচ্ছে বিচে। তবে এসে খাবো রাতের ডিনার, হোটেলেই খাবো। এই যে আমাদের হোটেলের ভিউ দেখাচ্ছে সব। হ্যাঁ এই যে নিউ দীঘা, অনেক বছর পর আমাদের দীঘায় আসা, তাই তো অনেক বছর পর। না সত্যি কথা খুব ভালো লেগেছে গো, তাই না? সুন্দর জায়গা। ওই পিসিরা আসলো বলে, তোমরা আসলে বলে একটু আমাদের আসা হলো। না এটা তো সত্যি কথা, হ্যাঁ এরকম করে আসতে হয় হঠাৎ হঠাৎ করে প্ল্যান। এই যে আর হঠাৎ প্লেনে সুন্দর হয়। আর একজনই হচ্ছে আমাদের সাথে, মানে ঘুরতে এসছে একজনই, সেটা যে এই যে ছোট 1.5 ফুটিয়া একজনই ঘুরতে এসছে। এখন যাচ্ছি আমরা সবাই মিলে বিচে। এই যে গান করে বাজে 9:15, কারণ 5:30টার সময় সুইমিং পুলে স্নান টান করে তারপরে একটু ঘুমিয়েছি, তাই দেরি হয়ে গেছে উঠতে। তারপরে বাবানে খিচুড়ি করে এলাম, তাই। দীঘার সন্ধ্যেবেলা এখানে সবাই চা খাচ্ছে। হোটেলে আমরা চা, ফিশ ফিঙ্গার সব খেয়ে এসছি, তাও এখানে মাটির ভাড়ের চা, তাই তো? রিও নিউ দীঘার সি বিচে উইথ নিউ মেম্বার। এই যে চলে এলাম আমরা সমুদ্র সৈকত। দেখো ঢালু রাস্তা, আমরা হাঁটতে পারছি না, ও হেঁটে হেঁটে আসবে। আবার হাত ছাড়িয়ে দিচ্ছে পিসির, কত সাহস এর। হ্যাঁ ও দেখছে, দেখো কে বুবুন, কেমন লাগছে সমুদ্র? বহুতই ভালো লাগছে। রিও টুকি, এই যে এই যে এইসব আমার নামাই যাবে না। রেস্টুরেন্টে আজকে ডিনার করছি 10:30 বাজে। এখানে আমি রিওর জন্য খিচুড়ি করেছি আর ডিম সিদ্ধ এখান থেকে অর্ডার করে নিয়েছি। আর আমাদের জন্য হচ্ছে ভাত, এটা হচ্ছে প্রন মালাইকারি, এটা হচ্ছে মাটন কষা, তার সাথে ডাল, আলু ভেন্ডি তরকারি, রুটি। রুটির সাথে পিসা মশাইয়ের জন্য বলো, আর একটা ডিম আছে। আমরা রাইস খাবো।
খিচুড়ি দিয়ে ডিম সিদ্ধ খাচ্ছে। সামনে নিয়ে তরকারিটা ডালটা সব ভালো ছিল, মাটনটা পুরো তুলে চিংড়ির গ্রেভিটা খুব টেস্টি হয়েছে। এখানে 504 নম্বর রুম, এটা হচ্ছে পিসিদের, আমাদের রুম হচ্ছে 503। এই দেখি এই যেখানে খেলছে রিও পাপার সাথে, এখানে একটা বেড আছে, এখানে এই যে এই একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, হোয়াইটই আছে এটা গো, যেখানে আমরা ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছি। এখানে একটা মিরর আছে, এই যে ডাস্টবিন, তার পাশেই হচ্ছে এই যে বাথরুম, বাথরুম, তার পাশে এই যে এখানে বসার দুটো সোফা টাইপের আছে, এখানে একটা টেবিল আছে, আর এই হচ্ছে বেড। রিও এখন খেলছে, রিও এই ব্যালকনি, এখানে টিভি আছে একটা, এখানে সব রিওর খাবার দাবার রাখা আছে, আর এই হচ্ছে ইলেকট্রিক কেটল যেখানে রিওর খিচুড়ি হবে, এবং কালকেও খিচুড়ি করেছে এখানে। এখানে পরোটা, তার সাথে চানা, দই আছে, এখানে ডিম সিদ্ধ আর স্যান্ডউইচ আসছে, তাই তো চলে এসছে এই যে স্যান্ডউইচ, ভালো করে ইয়ে করো তো শেপো দাও। বোন এখন জমিয়ে খাচ্ছে স্যান্ডউইচ। বোন কেমন হয়েছে স্যান্ডউইচটা? স্যান্ডউইচ, পরোটা, এদিকে আমার ছেলে দইতে হাত দিয়ে দিয়েছে আমার, এই যে আমাদের সবার খাবার একদম শেষ। কেমন হয়েছে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব দারুণ ছিল বলো, পরোটা তরকারি প্রত্যেকটা জিনিস ভালো ছিল, স্যান্ডউইচটা দারুণ ছিল, ফাটাফাটি। হ্যাঁ এনজয়। আমরা এখন বেরিয়েছি সাইড সিনে, এই যে এই গাড়িটা বুকিং করে নিয়েছি, দাদা ঘোরাচ্ছে, এই যে ছেলে পাগল হয়ে গেছে ঘোরার জন্য। এখন আমরা অটো রিজার্ভ করে নিয়েছি, সবাই মিলে যাবো হচ্ছে সাইড সিনে, এই তালসারি, উদয়পুর, আরো অনেক কিছু আছে, ওড়িশা বর্ডার, হ্যাঁ বর্ডার, এই যে ওড়িশা বর্ডার, বর্ডার হ্যাঁ ভাই, গাড়ি থেকে দেখে দিলাম আমরা। আমার ছেলে গাড়ি থামলে হবে না, চলে যেতে হবে, চলে যেতে হবে। বর্ডার বর্ডার ক্রস, আমরা এখন যাচ্ছি এই যে রাধাকৃষ্ণ মন্দিরে, কিন্তু এখানে ভেতরে ভিডিও বা ফটোস কোনো অ্যালাউড না। আমরা ওখানে রাধাকৃষ্ণ মন্দির ঘুরেছি, এবার যাবো শিব মন্দির, জলেশ্বর মন্দির। আমার তো মনে হচ্ছে মাঝে মাঝে আমরা উড়িষ্যা চলে এসেছি, বর্ডারের কাছাকাছি আছি, কিন্তু মনে হচ্ছে উড়িষ্যা, উড়িষ্যা। এই দেখো এখানে সব উড়িয়াতে লেখা, এই দেখো। চন্দনেশ্বর মন্দির, ওই অটোওয়ালা জলেশ্বর বলেছে, অটোওয়ালা জানে না, ভুল বলেছে, লেখা আছে না চন্দনেশ্বর মন্দির। আস্তে আস্তে রিও এই দেখো কাজু বাদাম গাছ, সামনেই ফুল, এই যে এখনো কাজু বাদাম আসেনি, ওই দেখতো, এই দেখো কত ফুল এসছে কাজু বাদাম গাছে।
হ্যাঁ সব কাজু বাদামের ফুল, মানে এখানে কাজু বাদাম গুলো হয়ে গেলে সব পেট পারতে পারে না রাস্তায়, কেউ কিছু বলে না। কি ভালো এসছি আমরা এখন তালসারির বিচে। এই যে এখানে লাল কাঁকড়া দেখাবে বাইকে করে, 1000 টাকা নেবে, কিন্তু আমরা দেখতে একটু ইন্টারেস্টেড নই। মাছ এগুলো কি মাছ বড় বড় গুলো? এটা আমুদি মাছ না এগুলো? ইলিশ মাছ না? ইলিশ মাছ। ওগুলো কি মাছ ধরেছ? দেখো একটা গাড়ি খুলে। এই যে এগুলো কি কি মাছ? বড় বড় কি মাছ? রূপচাঁদা মাছ। এটা কাঁকড়া। দেখো বিচের পর বিচ একদম ফাঁকা। ছবি তুলে দাও আমাদের। হ্যান্ডেল দাও রিও, হ্যান্ডেল। রিও ভাল লাগছে রিও? এই যে এখান থেকে আমরা মাছ আর কাঁকড়া অর্ডার করেছি, খাবো। এখানে ভাজা হচ্ছে। এই এলাম আমরা উদয়পুর বিচে, এখানে বসে আছি এই শেডের তলায়। এখানে আমাদের অর্ডার করা কাঁকড়া চলে এসছে ফার্স্টেই। এই যে কাঁকড়া কষা 3 পিস মিডিয়াম সাইজের কাঁকড়া এখানে রান্না করে 200 নিয়েছে। আর এই যে এখানে এই যে রিওকে দেখো, ওই যে শুধু পা ভেজায়, বায়না করছে পা ভেজাবে ওইখানটায়। ওই যে ওর ওখানটায় এনজয় করছে, আমি এখানে পাহারা দিচ্ছি বসে খাবার। পুরো প্যান্ট ট্যান্ট। হ্যাঁ তাই প্যান্ট ট্যান্ট ভিজে কি এই যে বাবা, ও সমুদ্র মানে ঘুরতে ওই এলো, আমরা আসিনি আর ওই আসছে সমুদ্রে ঘুরতে। বাবা একা একা গাড়ি, ও কাউকে হাত ধরতে যাবে না, একা একা হাঁটবে। এই যে প্যান্ট ট্যান্ট ভিজে কি অবস্থা। ও আর এখানে চলে এসছে পমফ্রেট ফ্রাই। এই যে এবার পিছে পাশে একটু বসুক, আমি একটু ঘুরে আসি। এই চলে এসছি আমরা, চলে এসছি। স্টারফিশ ভর্তি তো। এখন রিও পিসির সাথে ও ঠাম্মার সাথে সুইমিং পুলে নেমেছে। এখানে যেহেতু দুপুরবেলা আজকে মাছ খেয়ে পেটে ভরে গেছে আমার, তাই তো বলো? মাছ ডাবের জল এসব খেয়ে পেটে ভরে গেছে, ফল টল খেয়েছি। হ্যাঁ পেয়ারা মাখা, এর জন্য এখন আমরা এমনি রুমের মধ্যে, এখন বাজে হচ্ছে 5:30, একটু মনে হচ্ছে খাই কিছু, এর জন্য এই যে ফ্রেঞ্চ ফ্রাইস আর হচ্ছে এগ নুডলস হাক্কা অর্ডার করেছি আমরা, এখন খাওয়া হবে। এখন আমরা দাঁড়িয়েছি হোটেলের কমন ব্যালকনিতে, এখান থেকে পুরো মেন রোডে যে ভিউটা আছে ওটা দেখা যাচ্ছে। এই যে এখন বেরোবো, আজকে যাব ওল্ড দীঘা, কালকে পুরো নিউ দীঘাটা ঘোরা হয়ে গেছে বিচটা, আর আজকে মোটামুটি সাইট সিনে উদয়পুর তালসারি সবকিছু ঘোরা হয়ে গেছে, তাই তো বাবা? আজকে বাবা ফুল টু এনজয় করেছে, তাই না রিও? একদম ফার্স্ট ট্রিপ ওর, দীঘা ট্রিপ ও এনজয় করেছে, ব্যাস এতেই আমার খুশি। একটু জ্বালিয়েছে আমাদের, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, ও যখন বড় হয়ে যাবে তখন জ্বালাবো আমরা ওকে।
তাই তো। আর এখন যাবো আমরা ওল্ড দীঘা, আজকে যাবো আমরা। এখন ওল্ড দীঘা যাচ্ছি, এই যে স্করপিও করে। আমার ছেলে খুশি, জানো না 10 মিনিট পর নামতে হবে ওকে, যখন নামবে তখনই কান্না শুরু হবে। এই সবচেয়ে খুশি বুবুন, ওল্ড দীঘা মার্কেট। রাইট করি তো বলুন চিংড়ি চিকেন ভেটকি পমফ্রেট ইলিশ বলুন। সুন্দর হাওয়া দিচ্ছে, গরমকাল হেভি লাগবে এখানে। বাবাই তো রিও বন্ধু পেয়ে গেছে, ফ্রেন্ড। মধ্যে কি আওয়াজ, হ্যাঁ চলো। এই যে বিশ্ব বাংলা গেটের এখানটায়, মানে দীঘার বিশ্ব বাংলা, ওল্ড দীঘা। এখানে আমার ছেলে হাঁটছে। ফাঁকা জায়গা হাঁটো, ঠিক আছে। আর এখানে আছে একটা রেস্টুরেন্ট মহাভোজ, যেখানে এখন ঢুকবো আমরা, ডিনার করবো আজকে এখানে। এই বুবুন, এই যে মহাভোজ, এই রেস্টুরেন্টটায় ঢুকবো আমরা। হ্যাঁ এটাই বলছিলাম, রেটিং ভালো আছে তো, এটাই ঢুকবো। এবার একটু বসে টসে নিই একটু। অ্যাফোর্ডেবল আছে। মা কি করছে তোমার লক্ষ্মী পিসি? আর কি কিনা কিনি বল, জমিয়ে শপিং করছে লক্ষ্মী পিসি, তাই তো? একদম, মানে শপিং এর জায়গা। হ্যাঁ পুরো আজকে পুরো একদম বাজার লুটবে। বাজার লুটবে আর তোর বাবার পকেট খালি করবে একদম। আর আমার ঘাম ছুটবে, তোর ঘাম ছুটবে, তাই তো। আমরা এসেছি মহাভোজ রেস্টুরেন্টে, সেখানে মাছ ভাজা, এখানে যে কাতলা ফিশ একদম খুঁজে নিয়েছি আমার ছেলের জন্য। আমরা সবাই ভালো মন্দ খাচ্ছি একটুখানি, ও একটু মাছটা একটুখানি খাবে না, এই জন্য মাছ ফার্স্টেই, আর বাড়ি থেকে মানে হোটেল থেকে খিচুড়ি করে নিয়ে এসেছি। খিচুড়ি দিয়ে মাছ ভাজা খাচ্ছে আমার ছেলে। আর আমরা খাবো হচ্ছে, থালি নিয়েছি, আর তার সাথে হচ্ছে সর্ষে না ইয়ে, তার সাথে হচ্ছে পোস্ত, কাতলা পোস্ত খাবো। থালি চলে এসছে আমাদের। এই ভেজ থালিতে দিয়েছে ভাত, ঝুরঝুরি আলু ভাজা, এখানে ডাল, মুগের ডাল, এটা আলু চড়া তরকারি, আলু পোস্ত, চাটনি, আর তার সাথে হচ্ছে আমরা নিয়েছি এখানে এই যে কাতলা পোস্ত, আর ওখানে পিছনে নিয়েছে ভেজ থালি, জাস্ট ডিম, এগ কারি। আর বুবনের দেখো চিকেন থালি রাখো গিয়ে। আমার চিকেন নেই। এটা হচ্ছে বোনের চিকেন, 2 পিস চিকেন দিয়েছে। দেখো কাতলা ফিশ কারিতে কত বড় পিস দিয়েছে মাছের, এত বড় মাছের পিস দিয়েছে। খেয়ে বলো কিরকম? সবকটাই ভালো। লাস্টে আমাদের পাঁপড় আমি আর পিসেমশে উঠে গেছি, কিন্তু চাটনির সাথে এই পাঁপড় দিয়েছি। দিয়ে এখন আলু ভাজা খাচ্ছে। আলু ভাজা দিয়েছে, আবার তোর ভাত খাওয়া হয়ে গেছে, আবার আলু ভাজা খাচ্ছে। আফটার ডিনার আর লাইম সোডা হজম করার জন্য। হ্যাঁ, আর বুবুন খাবে কি? লস্যি। এখনো যেটা আসেনি, আমার সব লেটই আসছে। চিকেন লেট, এটাও লেট, তাই তো। আমার গাড়ি লেট। এসে বলতে সম্মান। সরা খোল, র্যাপিংটা খোল। র্যাপিংটা খোল। বুবুনের লস্যি। গ্র্যান্ড ওপেনিং। আহা। ওর চোখ কিন্তু কার্টুনের দিকে না, ওর চোখ হচ্ছে এই লস্যির দিকে, এই লস্যি না লাইম সোডার দিকে।
বুঝতে পারছে না কি এখন বাজে 10:30। খাওয়া দাওয়া করে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় আমাদের সিলভার ল্যান্ডে চলে এসেছি। এই যে বলো এখনো বাকি আছে, কালকের দিনটা জাস্ট সকাল, তারপর বাড়ি। এখন আমরা রুমে চলে এসেছি। আর এই যে এখানে এগুলোর খেলনা দেখো রিওর। এই যে এই একটা গাড়ি, এটা কিনে দিয়েছে পিসি, আর এটাও কিনে দিয়েছে পিসি, আর এটা কিনে দিয়েছে ইগলুর মা। দেখি দেখি এই খেলাটা এগুলো খুব পছন্দ। এগুলো দেখি, এগুলো দেখাও, খেলাটা দেখাও সবাইকে। এই যে খেলাটা এরকম গাড়ি 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 এরকম চাপলে এরকম, এই যে ট্রান্সফরমার গাড়ি। ট্রান্সফরমার যে গাড়িটা, এই যে এটা বাটনটা টিপতে হবে এরকম, সামনে টিপলে এই খুলে যাবে হালকা, ঠিক আছে। ওই তো যে কেস। হ্যাঁ, আর এই একটা দিয়েছে পিসি কিনে, লাইট জ্বলে। আর এই একটা, হ্যাঁ, আর এটা কিনে দিয়েছি আমি। এই যে কি সুন্দর, জলের মধ্যে কুই 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 করে চলে। মানে চেক আউট হয়ে গেছে, এখন বাজে 10:30। চেক আউট করে আমরা বাসে উঠে গেছি। এখন 3:30 নাগাদ এটা ধর্মতলায় থামবে, তাই তো। রিওর ফার্স্ট দীঘা ভ্রমণ, মনে হচ্ছে রিওকে দেখে ট্যান পড়ে গেছে। কেমন লাগলো বল একদিন পর ঘুরে? ভালো ভালো না? প্রথমবার এই যে এর সাথে এই ফার্স্ট ট্যুর। আমরা বাসে যাচ্ছি, ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে। আর আমরা কিন্তু বাসে যেতে যেতে বোর হচ্ছে না একটু, কারণ আমরা এখন দেখছি সিনেমা বাহুবলী। আমরা রেস্টুরেন্ট থেকে আলু পরোটা প্যাকিং করে নিয়েছিলাম। আলু পরোটা খাওয়া হয়ে গেছে, আলু পরোটা খেয়ে হজম হয়ে গেছে। এখন চিপস খাচ্ছি, থেকে টাইম পাস করতে। আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। আর আমাদের সিনেমা শেষ হয়ে গেছে বাহুবলী সিনেমা হল। এটা হচ্ছে চলমান সিনেমা হল। আরেকটা স্টার্ট করেছে। ও এটা স্টার্ট করেছে, সিনেমাও দেখছি, বাসেও যাচ্ছি, আবার চিপসও খাচ্ছি। বাও, দারুণ।